আপনারা এই ডান পাশের উইন্ডোতে একটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা একটা ডাউনলোড বাটন। এই বাটনের এক পাশে আপনারা ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন, আরেক পাশে ডাউনলোড লেখা আছে। আরও একটা জিনিস আপনারা খেয়াল করলে হয়তো দেখে থাকবেন যে আমি যখনই এই আমার কার্সরটা এই বাটনটার উপরে আনতেছি, তখনই কি হচ্ছে, এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আবার আমি যখন সরাচ্ছি, আবার কালারটা আগের অবস্থায় ফিরে আসতেছে। আমি যখন এর উপর ক্লিক করে হাভার করার পরে ক্লিক করতেছি, তখনও কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কিভাবে এ ধরনের একটা বাটন ক্রিয়েট করা যায়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আমি এখানে ভিএস কোড ওপেন করে রেখেছি। শুরুতেই আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি index.html নামে। এই ফাইলে মূলত আমরা কোডগুলো লিখব। ফার্স্টেই আমি যদি এখানে এক্সক্লেমেশন মার্ক দিয়ে এন্টার চাপি, তাহলে HTML এর বয়লার প্লেট কোডটা চলে আসবে। আমি এখানে টাইটেল আমি দিই হচ্ছে ক্রিয়েটিং ডাউনলোড বাটন। ওকে, বিটা ক্যাপিটাল লেটার করে দিই। ওকে, এখন আমার বডি ট্যাগের মধ্যে কিছুই নেই। আমি স্টাইলিং করার জন্য কি করব, আমার সিএসএস লিখতে হবে, তাই না? তো সিএসএস গুলো আমি আলাদা কোনো ফাইলে না লিখে আমি এই HTML এর হেড ট্যাগের মধ্যেই স্টাইল ট্যাগে সিএসএস গুলো লিখব। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আলাদা style.css ফাইল বা যে কোনো একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের মধ্যে লেখা। কিন্তু আমরা যেহেতু শেখার পারপাসে এটা করতেছি, সে কারণে আমরা হেড ট্যাগের মধ্যেই এই স্টাইল ট্যাগটা ইউজ করব, দেন তার মধ্যে সিএসএস লিখব। আমি এখানে একটা স্টাইল ট্যাগ ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি বডি ট্যাগে আসব। আমি এখানে কন্ট্রোল-S চেপে যদি সেভ করি, করে এখানে যদি আমি ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে আমি আমার পেজটা এরকম ব্ল্যাঙ্ক দেখতে পাবো। তো এখন ব্ল্যাঙ্ক দেখতে পাবো এটাই স্বাভাবিক, কারণ আমার index.html এ কোনো কন্টেন্ট নেই, শুধু আমার কি আছে, টাইটেল আছে। এই টাইটেলটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেন আমি এরপরে কি করব, আমি হচ্ছে একটা ডিভ নিব। আমি একটা ডিভ নিলাম এবং এই ডিভটার ক্লাস আমি দিব হচ্ছে btn container, btn dash container। দেন আমি যদি ডট দিয়ে ডিভের পরে এভাবে ডট দিয়ে এন্টার চাপি, তাহলেই কিন্তু btn container নামে একটা ক্লাস ক্রিয়েট হয়ে যাবে ডিভের মধ্যে। এটা একটা শর্টকাট, যদি আপনার জানা না থাকে এখান থেকে জেনে নিতে পারেন। এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা btn container নামে একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমি হচ্ছে বাটন ট্যাগ ইউজ করব। এই বাটনে আমি একটা আইডি দিই, btn আইডি দিলাম। এরপরে আমি এই বাটনে যদি আমি কিছু লিখি, সাপোজ একটি বাটনে লিখি, এখানে আমি টাইপটাও সেট করে দিতে চাই। আমি যদি এটা টাইপ সেট করে দিতে চাই বাটন, না করলেও প্রবলেম নাই, তবে করাটাই বেস্ট প্র্যাকটিস। এখন যদি আমি কন্ট্রোল-S চেপে সেভ করি, তাহলে আপনারা এখানে একটা বাটন দেখতে পাবেন, তাই না? এই বাটনটাতে আমি চাইলে ক্লিক করতে পারি। এখন আমি স্টাইল করার জন্য বাটনটাকে আমি এখানে এনে স্টাইল করব, যাতে দেখতেও সুবিধা হয়, আবার হচ্ছে কাজ করাও সুবিধা হয়। আপনারা যে কোনো এখানে রেখেও স্টাইল করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি দেখানোর সুবিধার্থে এইটাকে আমি মাঝখানে নিয়ে আসছি। তো মাঝখানে কিভাবে আনতে পারি, মাঝখানে আনার জন্য আমি ফ্লেক্স বক্স ইউজ করব। তার আগে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব। ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে স্টার্ট দিয়ে আমি যদি এখানে আরেকটা শর্টকাট আমি আপনাকে শিখাই। আপনি যদি m-0 লিখেন, দেন এন্টার চাপেন, তাহলে আপনার মার্জিন 0 সেট হয়ে যাবে। দেন আপনি আবার যদি p-0 দেন, দেখতে পাচ্ছেন এখানে সাজেশনে প্যাডিং 0 দেখাচ্ছে, তাই না? এখানে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আমার কি হচ্ছে, সবগুলা এলিমেন্ট থেকে মার্জিন এবং প্যাডিং অটোমেটিক 0 হয়ে যাবে। আমি যখন S প্রেস করি, তাহলে এখানে দেখবেন যে এই পাশে যে মার্জিনটা আছে, যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আর থাকবে না। কন্ট্রোল-S করে সেভ করে দিলাম। এখন আর ওই স্পেসটা দেখা যাচ্ছে না। এখন আমি এই ডিভটাকে কি করতে চাই, মাঝখানে আনতে চাই, রাইট? তো আমি কি করব, আমি ডিভটা কার মধ্যে আছে, ডিভটা বডির মধ্যে আছে, রাইট? ডিভটা এই বডির মধ্যে আছে। তাহলে আমি যদি
বডির ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে এর অ্যালাইন আইটেমস এবং জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টারে করে দিই, তাহলে কি হবে, এই ডিপটা ঠিক মাঝামাঝি চলে আসবে, তাই না? সো আমি যদি এখানে বডিকে টার্গেট করি, বডি, দেন বডিকে আমি কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স করলে সেভ যদি করি, কোনো পরিবর্তন এখানে আমি দেখতে পাবো না, কারণ শুধুমাত্র এটা ডিসপ্লেটা ফ্লেক্স হয়ে গেছে, কিন্তু এখানে অন্য কোনো ফ্লেক্সের প্রপার্টি অ্যাপ্লাই করা হয় নাই। সো এটাকে যদি আমি একটু হরাইজন্টালি সেন্টারে নিয়ে আসতে চাই বা হোয়াইট বরাবর মাঝখানে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে, রাইট? সেন্টার করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনটা ঠিক হরাইজন্টালি মাঝামাঝি চলে এসেছে, কিন্তু আমি এটাকে ভার্টিক্যালিও মাঝামাঝি আনতে চাই, মানে ঠিক পেজের মাঝামাঝি আনতে চাই। সো আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার করে দেব। দেন দেখতে পাচ্ছেন যে অ্যালাইন আইটেমস সেন্টার করার পরেও এই বাটনটা কিন্তু মাঝখানে আসলো না। কারণ কি? কারণ এখানে আমার বডির হাইট সেট করা নাই। এই কারণে আমাকে কি করতে হবে, আমার বডিকে একটা হাইট দিতে হবে যেন ওই হাইটের রেসপেক্টে এটা মাঝামাঝি আসতে পারে, রাইট? সো আমি কি করব, এখানে আমার বডিকে একটা হাইট দেব। সাপোজ আমি এটার হাইট সেট করতেছি 100 VH, ওকে, 100 VH। দেন আমি যদি এখন সেভ করি, তাহলে এটাকে আমি ঠিক মাঝামাঝি দেখতে পাচ্ছি, রাইট? এই পর্যন্ত আমার হয়ে গেল। এখন আমি কি করতে চাই, আমাকে হচ্ছে এপাশে আমার ডাউনলোড লেখা থাকবে আর এপাশে ডাউনলোডের একটা আইকন থাকবে। সো আমি কি করব, আবার আমার index.html ফাইলে ফিরে আসব। দেন এটাকে আমি সরাই দিব, দিয়ে এখানে আমি একটা স্প্যান ট্যাগ লিখব। স্প্যান এর মাঝে আমার ডাউনলোড লেখাটা থাকবে। এখন আমি যদি এখানে কন্ট্রোল স্পেস করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে একটা ডাউনলোড লেখা আসছে। আমি এই ডাউনলোডের পাশেই কি পেতে চাই, ডাউনলোডের পাশেই আমার থাকবে হচ্ছে একটা আইকন, ওকে। সো এখানে আমি স্প্যানগুলোর মধ্যে যদি ক্লাস সেট করে দিই, আমি ডাউনলোডের মধ্যে যদি এখানে ক্লাস সেট করি, ক্লাস আমি কি সেট করব, সাপোজ DL TXT দিই, অ্যান্ড এটার জন্য আমি ক্লাস সেট করব হচ্ছে, এটার ক্লাস হচ্ছে DL আইকন দিই, ওকে। সো এখন আমি যদি সেভ করি, তাহলে তেমন বিশেষ কোনো পরিবর্তন এখানে আমি দেখতে পাচ্ছি না। তো আমাকে একটা আইকন এখানে আনতে হবে। তো এই আইকনটা আমি কিভাবে আনবো, এই আইকনটা নিয়ে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে আমি আপনাকে দেখাইতেছি। ফার্স্টেই আমি যদি ব্রাউজারে গিয়ে আমি যদি গেট বুটস্ট্র্যাপ, এই যে সাজেশনে আসতেছে, এটা লিখে যদি এন্টার প্রেস করি, বুটস্ট্র্যাপটা মূলত CSS এর একটা ফ্রেমওয়ার্ক। যদিও আমরা এই ফ্রেমওয়ার্কটা এখানে ইউজ করতেছি না, আমরা জাস্ট কি করব, এখান থেকে ট্যাপের যে আইকনগুলো আছে ওই আইকনগুলো ইউজ করব। আপনারা হয়তো, আমার উইন্ডোটা ছোট করা আছে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে আপনারা এরকম একটা ওয়েব পেজ দেখতে পাবেন। তো এখানে আমাকে এই আইকনগুলো ইউজ করার জন্য আমাকে এটার যে CDN এর যে JS ফাইলটা আছে, ওই JS ফাইলটা আমাকে এখানে ইনক্লুড করে নিতে হবে। আমি হচ্ছে যেই ইউজ করি না কেন, যেই সাইট থেকে আইকন ইউজ করি না কেন, সেটার CDNটা আমাকে অবশ্যই এখানে স্ক্রিপ্টে অ্যাড, index.html ফাইলে অ্যাজ এ স্ক্রিপ্ট আমাকে অ্যাড করে নিতে হবে। তো আমি যদি এখানে স্ক্রিপ্ট এখানে সাজেস্ট করতেছে, দেন এখানে এর SRCটা কি হবে, SRCটা হবে হচ্ছে আমার এই যে CDN লিঙ্কস এখানে লেখা আছে, আমার এই JSটা হবে হচ্ছে এখানকার SRC। তো আমি এটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমি যদি এখানে পেস্ট করে দিই, তাহলে এখন এটা এরকম হয়ে গেল। আমি যদি ম্যানেজে গিয়ে কমান্ড প্যালেটে গিয়ে এখানে যদি টগল, এই যে এটাতে যদি ক্লিক করি, তাহলে এই লেখাগুলো আমার উইন্ডোতে যতখানি স্পেস আছে এই স্পেসের মধ্যে সেট হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করি, করার পরে এখনো আমার কাজ হয় নাই, তাই না? এখন আমাকে কি করতে হবে, ডাউনলোডের আইকন আনতে হবে। তো এই কারণে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে যে 3 ডট আছে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আইকন নামে একটা অপশন আছে, এর উপরে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে এই যে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমি যে কোনো আইকন ইউজ করতে পারি। আমি যদি এখানে ডাউনলোড লিখে সার্চ করি, তাহলে আমি ডাউনলোডের অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, তাই না?
আমি যে কোনো আইকন এখান থেকে ইউজ করতে পারি। আমি এই আইকনটা যদি ইউজ করি তাহলে এই আইকনটাতে আমি ক্লিক করব, এরপরে আমাকে এখানে নিয়ে আসবে। আনার পরে আমি এখানে দেখব এই যে কপি এইচটিএমএল, আমি যদি এইচটিএমএল এ এটা ইউজ করতে চাই তাহলে এসভিজি ফরম্যাটে আমি সেটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি লিখে আসছে কপি টু ক্লিপবোর্ড, ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এখন এটা যদি আমি এখানে সেভ কন্ট্রোল ভি লিখে পেস্ট করি, পেস্ট করলাম, এরপর এখানে আমি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না কারণ ফাইলটা আমি সেভ করি নাই। এখন যদি আমি সেভ করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ডাউনলোড, এবং ডাউনলোডের পাশাপাশি কি হয়েছে, একটা আইকন চলে আসছে, রাইট? সো এই তো আমার মোটামুটি এখানে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো চলে আসছে। এখন আমার স্টাইলিং করার পালা। আমি এই উইন্ডোগুলো ক্লোজ করে দিই, এখন স্টাইলিং করার পালা। সো আমি ফার্স্টেই আমার যে বিটিএন আছে এইটাকে আগে টার্গেট করে স্টাইলিং করব। ডট বিটিএন, ডট বিটিএনকে আমি কি করব, প্যাডিং 0 করে দেব। দেন এটাতে আমি আর কি কি করব, আমি এটার একটা হাইট সেট করব। হাইট আমি সেট করলাম সাপোজ 50 পিক্সেল সেট করি, 50 পিএক্স। ওকে, 50 পিএক্স সেট করার পর আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে। আমি এখানে যখনই করতেছি এগুলো হাইট প্যাডিং সেট করতেছি, এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, তাই না? কারণ এখানে আমার আইডি দেওয়া আছে কিন্তু এখানে আমি ডট দিয়েছি যেটা কি ক্লাস বোঝাচ্ছে। সো এখানে আমাকে হ্যাশ ইউজ করতে হবে যাতে করে আইডি বোঝায়। এখন আমি চেঞ্জ এখানে দেখতে পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এটার হাইট 50 পিক্সেল হয়ে গেছে এবং প্যাডিং নেয় নাই, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি সেট করব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটা কালার সিলেক্ট করে রেখেছি, এই কালারটা আমি সেট করতেছি। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতেছি 00957 8। এটা যদি আমি সেভ করি তাহলে এটা এরকম দেখাবে, কিন্তু টেক্সটগুলো ব্ল্যাক হয়ে আছে। টেক্সটগুলো আমাকে হোয়াইট করার জন্য কালার সেট করতে হবে। কালার হোয়াইট সেট করি, হোয়াইট হয়ে গেছে। এখন পাশ দিয়ে এরকম একটা বর্ডার আসতেছে, তাই না? এই বর্ডারটা দেখতে ভালো লাগতেছে না, তো এই বর্ডারটা আমি নান করে দিই। এখন এখানে আর কোনো বর্ডার শো করতেছে না। ওকে, এটাতে আমার কাজ মোটামুটি এখানে শেষ। এখানে যে দুইটা স্প্যান আছে, ডিএল টেক্সট অ্যান্ড হচ্ছে ডিএল আইকন, এই দুটাকে আমি স্টাইলিং করব একই সঙ্গে। দুইটা ক্লাসে একই রকম স্টাইলিং করব। তো এই দুটো ক্লাসে একই রকম স্টাইলিং করার জন্য ডিএল টেক্সট ডিএল আইকন, এটাকে এখানে আমাকে ডট দিতে হবে, ডট, নয়তো ক্লাস মিন করবে না। তারপরে আমি এখানে আমি যদি এটার মার্জিন সেট করি ডানে বামে, উপরে নিচে মার্জিন দিব না, আমি শুধু এই যে উপরে নিচে তো আমার স্পেস থাকবে, আমি শুধু ডানে বামে মার্জিন দেব। সরি, মার্জিন না, আমি প্যাডিং ইউজ করব। মার্জিন দিলে তো বাইরে স্পেস নেবে, প্যাডিং যেহেতু আমি ইউজ করব যাতে করে ভিতরে স্পেস নাই। সো প্যাডিং আমি এখানে লিখলাম। এখানে আমার উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল দিই, 24 পিক্সেল। সেভ করি, তাহলে এটা একটা আরেকটা থেকে এতখানি সরে গেছে, তাই না? এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে ডাউনলোডের যে আইকনটা আছে এই আইকনটার এই এরিয়াটার কালারটা আমি কি করব, এই যে এরকম করে দেব, এই কালারটা চেঞ্জ করব। এটার একটা কালার কোড আছে, এই কালার কোড অনুযায়ী আমি এই কালারটা চেঞ্জ করব। এটা আমি সিলেক্ট করে রেখেছি, আপনি আপনার মতো কালার সেট করে নিতে পারেন। সো এটা করার জন্য আমাকে আলাদাভাবে কি করতে হবে, আমাকে আলাদাভাবে আবার এই ডিএল আইকনটা সিলেক্ট করতে হবে। সরি, বারবার ডট দিতে ভুলে যাচ্ছি, ডট। দেন এখানে আমি যদি কি করি, এখানে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি একটা RGBA ভ্যালু দিব, RGBA রেডটা 0 করে দিব, দেন গ্রিনটাও 0 করে দেব, ব্লুটাও 0 করে দেব, আলফাটা দেব 0.08। এরপরে আমি যদি সেভ করি তাহলে এখানে একটা বিষয় যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে
এটা হাইট বরাবর কালারটা সেট হয় নাই, জাস্ট হোয়াইট বরাবর বা প্রস্থ বরাবর এটার কালারটা সেট হয়েছে, তাই না? এখানে এটার মার্জিন প্যাডিং 0 করা ছিল ইউনিভার্সাল সিলেক্টরের থ্রুতে। দেন আমি এখানে কি করেছি, আমি এখানে এটার প্যাডিং ডানে বামে 24 পিক্সেল করে দিয়েছি, তার মানে এপাশে 12 এপাশে 12 নিয়েছে, সরি দুই পাশে 24 নিয়েছে, তাই না? দুপাশে 24 পিক্সেল করে নিয়েছে। আর উপরে নিচে যেহেতু 0, যার কারণে কি হয়েছে, আমার হচ্ছে কালারটা সেট হয় নাই উপরে নিচে। সো আমি যদি কি করি, আমি যদি এখন আমার এই আইকন, আচ্ছা আমি এখানে টেক্সট আর আইকন দুটারই হাইট 100% যদি সেট করে দিই, তাহলে কি হবে, হাইট 100% সেট করলে আমি যে বাটনের 50 পিক্সেল হাইট দিয়েছি, এটার হাইটটাও তাহলে কি হবে, বাটনের সমান হয়ে যাবে। সো আমি এখানে এর হাইট যদি 100% সেট করি, তাহলে এটা প্যারেন্টের 100% হাইট নিবে, তাই না? হাইট নিলেও ঠিক আছে, বাট এখানে কোনো চেঞ্জ আমি দেখতে পাইলাম না। তো এই চেঞ্জটা কিভাবে আমি আনতে পারি, এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি এখন এখানে এর ডিসপ্লেটা ইনলাইন ফ্লেক্স করে দিই, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই বরাবর কি হয়েছে, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করার কারণে সে কি করতেছে, এই বরাবর জায়গাটা কভার করে নিচ্ছে এই কালারটা, তাই না? কিন্তু এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কি, এই যে আইকন এবং টেক্সট দুটাই উপরে উঠে গেছে। তো এটাকে আমি কিভাবে সেট করতে পারি, এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি এটাকে আমাকে কি করতে হবে, এই বরাবর ঠিক মাঝামাঝি এখানে আনতে হবে, তাই না? তাহলে আমি অ্যালাইন আইটেমস যদি সেন্টার করে দিই, অ্যালাইন আইটেমস সেন্টার, সেভ করলাম, এটা ঠিক মাঝ বরাবর চলে আসছে। তো এখন আমাদের আর কি কি করা বাকি এখানে, আচ্ছা এই কর্নারগুলো রাউন্ডেড আছে, তাই না? তার মানে এটার কর্নারগুলো যদি আমি রাউন্ডেড করতে চাই, তাহলে আমাকে একটা বর্ডার রেডিয়াস সেট করতে হবে বাটনে। আমি এখানে বর্ডার রেডিয়াস সেট করলাম, এই যে বর্ডার রেডিয়াস আমি যদি 5 পিক্সেল সেট করি, তাহলে কেমন দেখাই দেখি। বর্ডার রেডিয়াস ওকে, এক্স না px, ওকে একটু রাউন্ডেড হয়ে গেছে। আর একটু যদি বাড়াই দিই, 8 পিক্সেল দিই, আচ্ছা 8 পিক্সেলই ভালো লাগতেছে মনে হয়, তাই? সো 8 পিক্সেল আমি চাইলে এগুলোর ফন্টগুলো একটু বাড়াই দিতে পারি। আমি যদি এখানে এই যে আইকন এবং টেক্সট এই দুইটার ফন্ট, আচ্ছা এখান থেকে আমি জাস্ট আমি এখান থেকে জাস্ট টেক্সটের ফন্টটা বাড়াইতে পারবো, আইকনের ফন্টটা বাড়াইতে পারবো না, কারণ বুটস্ট্র্যাপ কি করে, বুটস্ট্র্যাপ এই যে আইকন আমরা জানি যে ইনলাইন স্টাইল সবসময় বেশি প্রায়োরিটি পায়, তাই না? সো এখানে বুটস্ট্র্যাপ ইনলাইন স্টাইলের মধ্যে এটার হাইট এবং ওয়াইড সেট করে রাখছে। সো এটার উইডথ আমি যদি এখান থেকে আমি যদি স্টাইলের থ্রুতে করতে চাই, তাহলে আমি এটা করতে পারবো না। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, সেটা করার জন্য আমাকে এই যে ইনলাইন যে স্টাইল আছে এটার ওয়াইড এবং হাইট এখানে চেঞ্জ করে দিতে হবে। তো আমি এটার ফন্ট সাইজ কিভাবে, এটার ফন্ট সাইজ যদি আমি কি করব, আমি সাপোজ 20 পিক্সেল দিই, কন্ট্রোল এস করি, তাহলে একটু বড় দেখায়, এখন একটু ঠিকঠাক দেখায়, কিন্তু এই আইকনটা তুলনামূলক ছোট হয়ে গেছে। তো এই কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই উইডথ, এখানে আমি যদি এটা 20 পিক্সেল করে দিই, তাহলে হয়তো ঠিকঠাক দেখাবে। হাইটও আমি 20 পিক্সেল করে দিলাম, সেভ করলাম, একটু বড় হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাক দেখাই। ওকে, তো এখানে মোটামুটি সব কাজ হয়ে গেছে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি এখন এখানে দেখি আমার কি কি চেঞ্জ আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ডাউনলোড এবং এই যে ইয়েটা একদম লাইন বরাবর সোজা আছে, তাই না? কিন্তু এখানে আমার একটু উপরে নিচে লাগতেছে। তো এটাকে আমি কিভাবে ফিক্স করতে পারি, এটা ফিক্স করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা
আচ্ছা, আমি যদি এখানে ইন্সপেক্ট করে দেখাই তাহলে এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। আমি যদি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট উইন্ডোটাকে আমি নিচে নিয়ে আসি, তাহলে দেখাইতে সুবিধা হবে। তো এখানে যদি আমি ইন্সপেক্ট করি, কার উপরে ইন্সপেক্ট করব? আমি ইন্সপেক্ট করব এই যে স্প্যানটার উপরে, যেটাতে ডাউনলোড আছে। তো এইটাতে স্প্যানে এই করার জন্য এখানে আমাকে এই যে এটাতে যদি আসি, আমি যখনই এটাতে আসতেছি তখনই কি দেখতে পাচ্ছি, এখানে স্পেসটা কি নিচের দিকে একটু নেমে আসছে না? তো এইটা ফিক্স করার জন্য আবার আরেকটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখে থাকবেন যে এখানে যখন আমি হাবার করতেছি তখন এখানে এরকম দেখাইতেছে, দেন আমি যখন এই যে এইটাতে হাবার করতেছি তখন এটা কতখানি স্পেস নিতেছে সেটা দেখাইতেছে, কিন্তু এর মাঝখানে একটা স্পেস কি হচ্ছে, এই যে একটু উপরে নিচে উঠানামা আসছে। এটার জন্য আমি যদি এর ডিসপ্লেটা যদি ফ্লেক্স করে দিই তাহলে এই প্রবলেমটা আর হবে না। ডিসপ্লে ফ্লেক্স সেভ করলাম, তাহলে এখন মোটামুটি এই প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এটাতে আসলে কোনো পরিবর্তন হলো কিনা এটা বোঝার জন্য আমি যদি কি করব, এইটাতে আসলাম, বাটনের ডিসপ্লে ফ্লেক্স করা হয়েছে, আমি যদি এর ডিসপ্লে ফ্লেক্সটা অফ করে দিই তাহলে এই যে এরকম হয়ে যাচ্ছে। আবার যখন ডিসপ্লে ফ্লেক্স করে দিতেছি তখন ঠিকঠাক প্লেস হয়ে যাচ্ছে। যদি সিএসএস এর ভালো নলেজ আপনার মধ্যে থাকে তাহলে এই জিনিসটা আসলে বুঝতে পারবেন। এটা সিএসএস এর কোনো টিউটোরিয়াল না, তাই এটা নিয়ে আর বেশি এক্সপ্লেইন করলাম না। দেন এটা আমার এই অবস্থায় রয়ে গেল, এটা নিয়ে আর কোনো নাই, এটা নিয়ে আর কোনো কাজ নাই। এখন আমাকে কি করতে হবে, এখানে একটা হাভার ইফেক্ট ক্রিয়েট করতে হবে, রাইট? সো হাভার ইফেক্টটা আমি বাটনের উপরে ক্রিয়েট করব। এই কারণে আমি যদি হ্যাশ বিটিএন কলন হাভার সিলেক্ট করে দিয়ে হাভার স্টেটে কি করব, আমি হাভার স্টেটে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি করব, হাভার করার পরে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আরেকটু গ্রিনের অন্য একটা ভ্যারিয়েন্টে সেট করে দেব। গ্রিনের অন্য একটা ভ্যারিয়েন্টে সেট করার জন্য আমি হচ্ছে যে কালার কোডটা ইউজ করব সেটা হচ্ছে হ্যাশ 008168 008168। আমি যদি এখন সেভ করি, দেন আমি যদি এখন এখানে হাভার করি, এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, রাইট? কিন্তু হাভার করার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হচ্ছে, একটু অড লাগে এই জিনিসটা দেখতে। তো এটার জন্য আমি যেটা করব সেটার জন্য হচ্ছে আমি বিটিএন এর মধ্যে একটা ট্রানজিশন প্রপার্টি সেট করে দেব, যাতে করে এই সময়ের মধ্যে যেন ট্রানজিশনটা হয়। এটা আমি 0.2 সেকেন্ড দিই, সেভ করি। এখন দেখতে পাচ্ছেন হাভারটা কিন্তু আমি যখনই নিয়ে যাচ্ছি ধীরে ধীরে 0.2 সেকেন্ডের মধ্যে হচ্ছে, তাই না? সো এটা দেখতে একটু বেশি ভালো লাগতেছে। কিন্তু এখানে আমি যদি ক্লিক করি সেই ক্ষেত্রে কালারের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এটা করার জন্য আমাকে এইটার অ্যাক্টিভ স্টেট সিলেক্ট করতে হবে। এখন আমি অ্যাক্টিভ স্টেট সিলেক্ট করার জন্য হ্যাশ বিটিএন অ্যাক্টিভ, দেন আমি এর অ্যাক্টিভ স্টেটে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড কালার কি করব, এটাও আমি সিলেক্ট করে রেখেছি। এটা আমি অ্যাক্টিভ স্টেটে গিয়ে হ্যাশ 006E58 এই কালারটা ইউজ করব। সো এখন আমি যদি এখানে হাভার করি কালার চেঞ্জ হচ্ছে, আমি যদি ক্লিক করি তাহলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এইভাবে আমি এখানে কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আপনারা খেয়াল করলে আরেকটা জিনিস হয়তো ভালো করে দেখে থাকবেন, সেটা হচ্ছে এই যে পাশ দিয়ে এরকম একটু স্পেস নিয়ে নিয়েছে, রাইট? এই জিনিসটা কেন হয়েছে, এখানে আমি যখন এই যে এই আইকন যে স্প্যানের মধ্যে আছে এই স্প্যানটার যখন ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছি তখন কি হয়েছে, এই জিনিসটা বাটনের বাইরে চলে গেছে। তো এই জিনিসটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি, এটা করার জন্য আমাকে একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে এই বিটিএন আছে এই বিটিএনের ওভারফ্লোটা যদি আমি হিডেন করে দিই তাহলেই এটার দেখা যাবে না, ওভারফ্লো হিডেন। আমি যদি সেভ করি দেখেন এটা চলে গেছে, এটা কিন্তু আর নাই, ঠিক আছে? তো এটাই মোটামুটি আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে একটা আইকন এবং একটা টেক্সট পাশাপাশি রেখে একটা বাটন ক্রিয়েট করা যায়, তাই না? এটা চাইলে আমরা আমাদের যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারি। এখানে আমি শুধু ডাউনলোড বাটন দিয়ে দেখিয়েছি। আপনি যদি একটু আগে আমি যে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে আপনি চাইলে অনেক রকমের
আইকন এখানে ইউজ করে অনেক রকমের বাটন ক্রিয়েট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।